আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা, আপনি কি জানেন কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই অপছন্দনীয় যে তা তাঁর গজব ডেকে আনি? আসুন কোরআনের আলোকে জেনে নিই সেই 5টি বিষয় যা আল্লাহকে রাগান্বিত করে। 1 নাম্বার, শিরিক। শিরিক অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো। এটা আল্লাহর সবচেয়ে বড় অপছন্দ। পবিত্র কোরআনে তিনি বলেন সূরা আর-নিসা 48 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে অংশীদার স্থির করে, আর তিনি ক্ষমা করেন তাছাড়া যাকে ইচ্ছা। শিরিক মানেই আল্লাহর একত্বা অস্বীকার করা। এটা এমন এক অপরাধ যার জন্য অনুতপ্ত না হলে ক্ষমা নেই। 2 নাম্বার, জুলুম। জুলুম বা অন্যায় করা। কেউ যদি কারো হক নষ্ট করে, কাউকে কষ্ট দেয়, দুর্নীতি করে, তাহলে সে আল্লাহর রাগের পাত্র হয়। আল্লাহ বলেন সূরা হুদ 18 নম্বর আয়াতে, জালিমদের প্রতি আল্লাহর লানত, যারা পৃথিবীতে অহংকার ও জুলুম করত। মনে রাখুন, কিয়ামতের দিন জুলুমের প্রতিটি হিসাব হবে। 3 নাম্বার, অহংকার। অহংকার, যে নিজেকে বড় মনে করে, সে আসলে আল্লাহর গজব আমন্ত্রণ করে। কোরআনে আল্লাহ বলেন সূরা আর-নাহল 23 নম্বর আয়াতে, নিঃসন্দেহে আল্লাহ অহংকারী ও গর্বিত লোকদের পছন্দ করেন না। এক হাদিসে নবীজি বলেন, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার, মিথ্যা। মিথ্যা কেবল একটি বাক্য নয়, এটি একটি চরিত্রের দুর্বলতা। আল্লাহ বলেন সূরা আজ জুমার 3 নম্বর আয়াতে, আল্লাহ নিশ্চয় মিথ্যাবাদী ও কাফেরদের হেদায়েত দেন না। মিথ্যাবাদী ব্যক্তি শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও ধ্বংসের মুখোমুখি হয়। নামাজে গাফিলতা। আল্লাহ বান্দা হয়ে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। আল্লাহ বলেন সূরা আল-মাউন 4 ও 5 নম্বর আয়াতে, সুতরাং দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী। নামাজ হলো বান্দা ও রবের সবচেয়ে ঘনিষ্ঠ সংযোগ। এই সংযোগ ছিঁড়ে গেলে রহমত নয়, বরং গজব নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু তিনি ন্যায় বিচারক। এই 5টি বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে: শিরিক, জুলুম, অহংকার, মিথ্যা ও নামাজের গাফিলতা। আসুন আমরা সবাই আল্লাহ রহমত চাই এবং তাঁর রাগ থেকে নিজেকে নিরাপদে রাখি। আল্লাহ বলেন সূরা ইউনূস 44 নম্বর আয়াতে, আল্লাহ কাউকে জুলুম করেন না, কিন্তু মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।